কথায় বলে, হেসেছো তো ফেঁসেছো। আচ্ছা আপনারা বলুন তো, আমার কি হাসার অধিকার নেই? কিছুই করিনি, জাস্ট একটু হেসেছি, আর তাতেই হাতছাড়া হয়ে গেল। যে হাতছাড়া হোক, ঘটনাটা দারুণ উপভোগ করেছি। গতকাল বিকেলের ঘটনা, স্কুল থেকে ফিরছি খড়গপুর হাওড়া লোকালে। পাঁশকুড়া থেকে উঠেছি ট্রেনে। আজ আমি একা ছিলাম। আমার সঙ্গে ছিল আর একজন দাদা। ওই দাদাও আমার মতো ডেলি প্যাসেঞ্জার, পেশায় শিক্ষক। বিকেলে ট্রেন প্রায় দিনই একসাথে ফিরি আমরা। ট্রেনে উঠে দেখলাম ট্রেন ফাঁকা, সিটে প্রায় দুজন পাশাপাশি বসলাম, নিজেদের মধ্যে কথা হচ্ছিল তখন। কিছুক্ষণ পর থেকে দেখি দূরের সিটে বসা এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে পকেট থেকে কি যেন একটা বের করলেন। আমার পাশে যে দাদা বসেছিল, ওই দাদা বলল, এই রে, লোকটা পকেট থেকে ছুরি বের করলো কেন? ছুরি বলতে ওই খাপ লাগানো ছুরি, যা ধারালো অংশ ফোল্ডের খাপের মধ্যে ঢোকানো থাকে। আমি দাদার কথায় উত্তর না দিয়ে লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা পকেট থেকে ছুরিটা বের করে এপাশ থেকে ওপাশে তাকাচ্ছে। দেখলাম আমার দিকে ভালো করে দেখছে। আমার পাশে বসা দাদা বলে উঠল, সরজিৎ, মতি গতি ভালো নয়। লোকটা মনে হচ্ছে পাগল টাগল আছে, খুব সাবধান। মনে মনে আমিও তখন নানান জল্পনা কল্পনা শুরু করছি। ও মা! তারপর দেখি ছুরির খাপ খুলে ছুরি দিয়ে টাকলা মাথায় চারগাছা যে চুল আছে সেগুলো নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাচ্ছে। গোটা মাথা ফাঁকা, কপাল থেকে পেছন পর্যন্ত মরুভূমির টাক। মরুভূমিতে ওই চারগাছা চুল যেন মরুদ্যান। আমি এসব দেখে দাদাকে বললাম, আরে ওটা ছুরি নাকি, ওটা তো চিরুনি। এই রে, সত্যি তো। তা চুল তো নেই, কি আঁচড়াচ্ছে তাহলে? লোকটা এইরকম দেখে বেদম হাসি পাচ্ছে আমাদের। আর লোকটা ছুরির মতো চিরুনিটা দিয়ে চারগাছা লম্বা চুল নিয়ে এধার থেকে ওধারে নিয়ে চলেছে। আমার সেই মুহূর্তে ইন্ডিয়ার ম্যাপের নিচে দিকটার কথা মনে পড়ল, যার পশ্চিমে রয়েছে গুজরাট, পূর্বে রয়েছে কলকাতা। চুলগুলোকে চিরুনি দিয়ে গুজরাট থেকে কলকাতার দিকে টেনে নিয়ে আসছে বলে মনে হচ্ছে। লোকটা বুঝতে পেরেছে ওর কীর্তি দেখে আমরা হাসছি, তাও আরো বেশি বেশি করে ওই চারগাছা চুল আঁচড়াতে লাগলো। এবার এবার আপনারাই বলুন, এমন দৃশ্য দেখে হাসবো কি হাসবো না? যার মাথায় চুল দেখার নেই, তার কাছে রয়েছে এই বাহাদুর চিরুনি। আমরা হাসছি দুজনে। ঠিক সেই সময় একজন ট্রেনে উঠলো এইভাবে চিৎকার করতে করতে, বারুইপুরের মিষ্টি পেয়ারা, না খেলে লস। ঠাসা পেয়ারা খেতে খাসা। ঠাসা ঠাসা মিষ্টি পেয়ারা, একটা দাম 15 টাকা। নেবেন নাকি? না নিলে লস। বারুইপুরের অরিজিনাল পেয়ারা, ইত্যাদি ইত্যাদি। কামরা জুড়ে যতজন আছে সবার মুখে কুলু আঁটা। কেউ কিছুই বলছে না। আমরা দুজন হেসেই যাচ্ছি। এদিক থেকে ওই টাকলা দাদা তখন থেকেই চুল আঁচড়ে চলেছে, আর ওই পেয়ারা দাদা ঠাসা ঠাসা খাসা খাসা বলে চিৎকার করেই চলেছে। কি বলবো আর! চিরুনি দাদা ওদিক থেকে আমাদের ওপর থেকে শনির দৃষ্টি ফেলেছে, আর পেয়ারা দাদাও আমাদের অজান্তে কখন যে শনির দৃষ্টি ফেলেছে তখনও বুঝতে পারিনি। হঠাৎ করে পেয়ারা দাদা বলে উঠল, 32 পাটি বের করে কিসের এত হাসি? দম থাকলে কিনে খাও না দেখি। আমার পাশে বসা দাদা বলল, সেরেছে, ও ভেবেছে ওর কথা শুনেই হাসছি। কি আজব পাবলিক রে ভাই! আর হাসলে হবে না, এবার হাসি থামাতে হবে। এইভাবে চিরুনি তল্লাশির মতো দৃষ্টি নিরপেক্ষ করছে, তাতে কপালে দুঃখ আছে। হাসি থামবো বললেই তো আর হাসি থামা যায় না। পেয়ারা বিক্রেতা যখন দেখলো পেয়ারা কেউ নিল না, তখন ওপাশে ফাঁকা সিটে বসে থাকা ঝুড়িটায় সিট রেখে দিয়ে ঝুড়ি থেকে একটা ঠাসা পেয়ারা নিয়ে 4 টুকরো করে কাটলো। তারপরে একটা পেয়ারার লবণ মাখিয়ে নিয়ে নিজে খেতে শুরু করলো। নিজের পেয়ারা নিজেই খাচ্ছে কচমচ করে। আর কি হাসি চেপে রাখা যায়? আমরা আরো হাসছি। পেয়ারা দাদা কচর মচর করে আওয়াজ করে পেয়ারা খেয়ে চলেছে। পেয়ারা খাওয়া শেষ হতে লাগলো। পাশের সিটে বসে থাকা এক বয়স্ক একজন মানুষকে জিজ্ঞাসা করলো, কাকা, একটা পেয়ারা খাবেন নাকি? কাকা বলল, না না, আমার কাছে টাকা নেই, তাছাড়া আমি চেবাতে পারবো না, আমার দাঁতে ব্যথা। ঠিক আছে, একটা নরম দেখে গলগলে পাকা পেয়ারা দিচ্ছি, ভালো লাগবে বলেই পেয়ারাটা কেটে কাকার হাতে ধরিয়ে দিয়ে কাকা বলল, কত দেব? আরে দাম দিতে হবে না, খাও তো।
কাকা গলগলে পেয়ারা পেয়ে দারুণ খুশি। পেয়ারা বিক্রেতা তখন আরও একটা ঠাসা পেয়ারা কেটে আশেপাশে বসা আর একজনকে জোর করে হাতে গুঁজিয়ে দিয়ে বলল, খাও বারুইপুরের মিষ্টি ঠাসা পেয়ারা। এদিক থেকে চারগাছা চুলের মালিক ওই টাকলা দাদা পেয়ারা দাদার কাছ থেকে ফ্রিতে পেয়ে এইভাবে সবাইকে খাওয়ালে তো তোমার ব্যবসার লস হবে, তুমি টাকা নাও পাবে আমার থেকে। পেয়ারা দাদা বলল, সবাইকে পেয়ারা আমি খাওয়াই না, ভালো মানুষ জেনে বুঝে শুনে পেয়ারা খাওয়াই। বলেই এক ঝলক আমাদের দিকে দেখে নিল। যা নুন খাবে আর তার গুণ গাইবে না, কেমন যেন নিজেকে একটু অকৃতজ্ঞ মনে হয়। ফ্রিতে ঠাসা পেয়ারা পেলে টাকলা দাদা তখন থেকে বলে উঠল, ঠিক বলেছেন ভাই, মানুষ আজকাল বড়ই অভদ্র। পোশাক আশাক দেখে মনে হবে ভদ্র, কিন্তু এক একটা তো একেবারেই ছোট লোক। এমন কথা শুনে তখনও আমি আরো হাসছি। আমার পাশে বসা দাদা হাসতে হাসতে বলে উঠল, ইস, এই হাসিটা আমাদের কাল হলো। বারুইপুরে ঠাসা পেয়ারা, তাও ফ্রিতে, খাওয়ার সুযোগটা একেবারেই হাতছাড়া হয়ে গেল। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।